নমস্কার বন্ধুরা, আজ আমরা এসে পৌঁছেছি ঔরঙ্গাবাদ থেকে প্রায় 3.5 ঘন্টার জার্নি করে লোনার গ্রামে। মহারাষ্ট্রের এই গ্রামে বহু কাল আগে লোনার নামে এক দৈত্য বসবাস করত, যে ঋষিদের, এখানে তপস্যারত ঋষিদেরকে অত্যন্ত বিরক্ত করত। সেই সময় ঋষিরা ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করেন এবং এই লোনারকে বধ করার জন্য তাকে আহ্বান জানান। এবং সেই সময় ভগবান বিষ্ণু এই লোনার নামে দৈত্যকে হত্যা করেন এবং এই কারণে তিনি এখানে দৈত্যসূদন রূপে পূজিত হন। এখন এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল দ্বিতীয় বিক্রমাদিত্যের সময়, কিন্তু পরবর্তী সময় যখন ভারতে আফগান আক্রমণ হয়, মোহাম্মদ ঘোরির সময় তিনি সোমনাথ সহ ভারতের বিভিন্ন মন্দির যখন লুট করতে থাকেন, ধ্বংস করতে থাকেন, তিনি লোনারেও আসেন এবং তার আগমন বার্তা পেয়ে এখানকার স্থানীয় মানুষেরা এই মন্দিরকে মাটির ঢিবির নিচে লুকিয়ে রেখেছিল এবং এই মন্দিরের যে বিগ্রহ ছিল তাকে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু পরবর্তীকালে যেটা হয় সেটা হচ্ছে মোহাম্মদ ঘোরি আক্রমণ করেন এবং গ্রামবাসীরা হতাহত হন। এবং মোহাম্মদ ঘোরি চলে যাওয়ার পরে তখন আলাউদ্দিনের সময় সুলতান খলজি বংশীয় সুলতান আলাউদ্দিন খলজির সময়ও কিন্তু এই লোনারের ওপরে তার আক্রমণ হয়েছিল। এবার মন্দির তো স্তূপের নিচে, মাটির স্তূপের নিচে, এবং বিগ্রহ কোথায় আছে সেই কথাও কিন্তু এই স্থানীয় বাসিন্দারা কিন্তু ভুলে যায়, কারণ সময়ের পার্থক্যটা ছিল প্রায় 300-400 বছরের। কারণ তারা সাহস পাননি যে মন্দিরটিকে আবার মাটির তলা থেকে তারা বাইরে বার করে আনবে, কারণ এখানকার মানুষেরা জানতেন যে এখানে পুনঃ কিন্তু বৈদেশিক আক্রমণ আবার ঘটতে পারে। আমি এই গ্রামে যখন এসে পৌঁছই, তখন আমি যে রাস্তা দিয়ে এসে প্রথম ঢুকি সেখান দিয়েই কিন্তু মন্দিরের প্রবেশ করার পথ, কিন্তু আমাদেরকে ঠিক পথ গ্রামবাসীরা দেখাচ্ছিলেন না, অন্য পথ দেখিয়ে দিচ্ছিলেন। তখন আমাদের একটা সন্দেহ হয় যে এখনও হয়তো গ্রামবাসীরা চান না এই মন্দিরের বাইরের কেউ এসে প্রবেশ করুক। 1800 শতাব্দীতে সচ্চিদানন্দ স্বামী নামে এক সন্ন্যাসী লোনারে এসে পৌঁছন। তিনি ছিলেন একজন বিষ্ণুর উপাসক। তো তিনি একদিন একটি গাছের তলায় তপস্যা করছেন এবং দেখছেন একটি মাটির স্তূপের ওপরে একটি গরুর পাখি এসে বারবার করে বসছে এবং এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকেন। সচ্চিদানন্দ স্বামী রোজই সেই জায়গায় তপস্যা করতেন এবং গরুর পাখিটিকে দেখতে পেতেন। তারপরে একদিন উনি স্থির করেন যে এখানে একটি তিনি বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠা করবেন। সেই রূপে মন্দিরের খনন কার্য শুরু হয়, মানে মাটির ঢিবির, এবং সেই সময় এই মন্দির মাটির ঢিবির থেকে বেরিয়ে আসে নিচ থেকে। তখন মানুষ জানতে পারে যে এখানে এরকম একটি মন্দির আছে। মন্দিরটির প্রধান বিশেষত্ব হচ্ছে এই মন্দির কিন্তু যিনি দেবতা আছেন সেই দেবতার বিগ্রহ যে গর্ভগৃহে রাখা, তার মাথার ওপরে কিন্তু একটি একটা গর্ত মতো আছে। সেই গর্ত দিয়ে কিন্তু বৈশাখ মাসের একটি বিশেষ দিনে এই দৈত্যসূদনের পায়ে সূর্যের আলো প্রতিফলিত হয় এবং সেই আলো কিন্তু সমস্ত প্রতিফলিত হয়ে গর্ভগৃহে ছড়িয়ে পড়ে। এই যে সেই ছিদ্রটি আমি দেখাচ্ছি, ওপরে রয়েছে, দেখতেই পাচ্ছেন। বৈশাখী পূর্ণিমার দিন সূর্যের আলো ওই ওপরের ছিদ্রটি দিয়ে, ছাদের ছিদ্রটি দিয়ে ভগবান শ্রী বিষ্ণুর পায়ে প্রতিফলিত হয়ে সমস্ত গর্ভগৃহে ছড়িয়ে পড়ে। এখানে যে মূর্তিটি আপনারা দেখছেন, এই মূর্তিটি কিন্তু আসল মূর্তি নয়। এই আসল মূর্তিটি কোথায় লুকিয়ে রাখা হয়েছে গ্রামবাসীরা কিন্তু ভুলে গেছেন সে কথা। এই মূর্তিটি হচ্ছে নাগপুরের ভোসলে রাজ পরিবারের সদস্যরা এই মূর্তিটি প্রতিষ্ঠা করেন এবং এটি ধাতুর তৈরি মূর্তি। এতে ধাতুর আধিক্য এত বেশি এবং ছাদের এই ছিদ্রটির থেকে প্রতিফলিত সূর্যের আলোর জন্য এই অন্ধকারের মধ্যেও কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, কারণ আমি ফ্ল্যাশ লাইট দিয়ে ছবি তুলেছিলাম। মন্দিরের ভেতরে কিন্তু ভীষণ অন্ধকার, সেখানে কিন্তু তবুও এই মন্দিরের যে বিগ্রহ তাকে কিন্তু পরিষ্কার দেখা যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অরঙ্গজেবের সময়, মুঘল সম্রাট অরঙ্গজেবের সময় তিনি মন্দির ধ্বংস করেন এবং ধ্বংস করার পরে এখানে মসজিদ তৈরি করেছিলেন। এই যে দেখতেই পাচ্ছেন ভেতরে এখানে পিলার সমস্ত কিছু উনি মসজিদ তৈরি করে দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময় হচ্ছে অহল্যাবাই হোলকারের সময় তিনি এই মন্দির আবার পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। মন্দিরের প্রবেশদ্বারে দেখতেই পাচ্ছেন এখানে এই মন্দির এত সুন্দর কারুকার্য, মানে
কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে মন্দির সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন। এই যে মাটির স্তূপ দেখছেন প্রাচীর, এগুলো হচ্ছে সেই যে মাটির স্তূপ দিয়ে মন্দিরকে ঢেকে রাখা হয়েছিল, তার প্রমাণ এখনও এখানে কিন্তু রয়েছে মন্দিরের চারধারে। এই যে মসজিদ যে তৈরি করেছিলেন অরঙ্গজেব, তার প্রমাণ দেখুন। মন্দির অনেক ভেঙে ফেলেছিলেন, ভেঙে ফেলে এরমভাবে ইট দিয়ে তখন তৈরি করে দিয়েছিলেন। আমরা কিন্তু ভারতের শিল্প সংস্কৃতি এবং আমাদের ঐতিহ্যকে মানে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য অহল্যাবাই হোলকার যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন, এই জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ এবং তিনি আমাদের কাছে চিরনমস্য একজন ব্যক্তি হয়ে থাকবেন। আমার এখানে এসে আজকে সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ আমি যেটুকু জানতে পারলাম এখানে নিত্য পুজো কিন্তু হয় না, পুরোহিত নেই। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যারা আছেন তারা পুজো করেন। একটি ছেলে এসেছিল গ্রাম থেকে, সেই ছেলেটি বলল যে আমি আপনাদেরকে মানে গাইডের কাজ করব। তখন আমি বললাম আমার দরকার নেই, আমি মন্দির সম্পর্কে জানি। তখন বললেন, আমি জিজ্ঞাসা করলাম যে এখানে নিত্য পুজো হয়? বললো না, নিত্য পুজো হয় না, গ্রামবাসী, ভগবান তো সবার, গ্রামবাসীরা নিজেদের ইচ্ছে মতন এসে পুজো করেন এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যারা আছেন তারা পুজো করেন। তো এই হচ্ছে ব্যাপার, এই দৈত্যসুদন মন্দির, এই তার কারুকার্য। আমি চাই এখানে ভারত সরকারের থেকে মন্দিরটিকে আবার সুন্দরভাবে প্রতিষ্ঠিত করুক। চারদিকে যেমন সুন্দর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে যে মন্দিরগুলোর দায়িত্ব গ্রহণ করা হয়, যেরকম মানে গ্রিন ল্যাস থাকে, ঘাস থাকে, বাগান থাকে, সুন্দর গেট থাকে, এই ব্যবস্থাগুলো যেন এখানে হয়। এই মন্দিরের কিন্তু সামনে ছিল হচ্ছে গরুর মূর্তি আছে, কিন্তু একটা সময় ওখানে মহাদেবের শিবলিঙ্গ ছিল, যেটি চুরি হয়ে যাওয়ার পরে ওখানে গরুর মূর্তি স্থাপন করা হয়েছে। তো 7টি সিঁড়ি আছে, 7টি সিঁড়ি দিয়ে এই মন্দিরের ওপরে উঠতে হয় এবং দুদিকের দরজা প্রবেশদ্বার বন্ধ এবং একদিকের প্রবেশদ্বার খোলা আছে, যেখান দিয়ে মন্দিরে প্রবেশ করা হয়। এই মন্দিরে সূর্য দেবতার মূর্তিও আমরা দেখতে পাই এবং বিষ্ণুর পদ্ম সমস্ত কিছু এখানে আছেন। এই যে মন্দিরটিতে যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর তিনজনেই রেখেছেন। যেহেতু মূর্তি চুরি হয়ে গেছিলো শিবলিঙ্গের, তাই জন্য এটিকে ওনারা তালা দিয়ে রাখেন। দেখুন নিত্য পুজো কিন্তু ওনারা করেন, ওখানে প্রদীপ জ্বলছে এবং ফুলও রাখা ছিল। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর তিনজনই এখানে আছেন। এই হচ্ছে দৈত্যসুদন মন্দির। এখানে গণেশ দেবতাও আছেন এবং কিভাবে যে ভাঙা হয়েছিল মন্দিরটি, চারিদিকে এর মানে চিহ্ন আজও রয়েছে। এবং এই যে মাটির দেওয়াল দেখছেন, স্তূপ দেখতে পাচ্ছেন, এই স্তূপ দিয়ে কিন্তু পুরো মানে মাটি দিয়ে মন্দিরকে ঢেকে রাখা হয়েছিল। মনে অত্যন্ত বিষণ্ণতা নিয়ে, দুঃখ নিয়ে আমি কিন্তু এই মন্দির থেকে আজকে ফিরেছি এবং আমি আশা রাখি ভবিষ্যতে যখন এই মন্দিরে যাব, এই মন্দিরটি অত্যন্ত সুন্দরভাবে দেখব প্রতিষ্ঠা করেছেন ভারত সরকার। এবং বৈশাখী পূর্ণিমার দিন এখানে যে কিরণ উৎসব হয় আপনারা এসে দেখতে পারেন, যেখানে সূর্যের আলো ভগবান শ্রী বিষ্ণুর পায়ে প্রতিফলিত হয়ে কিন্তু সমগ্র গর্ভগৃহকে উজ্জ্বল জ্যোতি দেয়। আজকের ব্লগটা এটুকুই, এখানে আর নতুন করে কিছু বলার নেই। আপনারা আসুন, দেখুন এবং এই মন্দির সম্পর্কে মানুষকে জানান, যাতে আরও বেশি মানুষ এই মন্দির সম্পর্কে জানতে পারে। আপনারা ঔরঙ্গাবাদ থেকে যে কোনো ট্যাক্সি কিংবা বাস সার্ভিসও নিশ্চয়ই আছে লোনার পর্যন্ত, নিয়ে আপনারা এখানে আসতে পারেন এবং গ্রামে এসে এই মন্দিরকে দর্শন করতে পারেন। এইটুকুই আজকের ব্লগটা। সবাই ভালো থাকবেন, নমস্কার। এই প্রসঙ্গে একটা কথা বলতে ভুলে গেছিলাম, যে বৃষ্টির দিনে কিন্তু এই যে ছাদের ওপর যে ছিদ্র আছে সেখান দিয়ে কিন্তু কোনো জল মন্দিরের ভেতরে প্রবেশ করে না, প্রচুর ঝড় বৃষ্টি হলেও। তাহলে বুঝতে পারছেন তো যে আমাদের প্রাচীনকালে যারা স্থপতি ছিলেন
তাদের কাছে কত উন্নত প্রযুক্তি ছিল। এই দেখুন কতগুলো সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে নিচে একটা গর্ত আছে, গর্তটা বুঝিয়ে ফেলা হয়েছে, নিচে কি আছে আমরা জানি না, হয়তো ভবিষ্যতে এসব রহস্য আমাদের কাছে উন্মোচিত হবে, সেই অপেক্ষায় থাকলাম।